সরকার গঠনের ৬ মাস পর তারেক রহমান সরকার ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেল। দর্শক, আমি বর্তমানে আছি সাভারের স্মৃতিসৌধে। গতকাল শপথ গ্রহণের পর আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে তারা জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দর্শক, সকালবেলা বাংলাদেশ সরকারের যে মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার পরপর দিয়েই কিন্তু ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী কিন্তু এখানে এসে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছে তারা যে শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ মহান বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নবনির্বাচিত ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী এ সময় তারা শহীদ বীরদের পুষ্পস্তবক অর্পণ করে এবং বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তো সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণে ৪ জন নতুন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেল এই সরকার। তারা হলেন আব্দুল মঈন খান। রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান এবং আন্দালিব রহমান পার্থ, যিনি ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি নতুন মন্ত্রিসভা হিসেবে পেয়েছেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়। মন্ত্রী হিসেবে আরও যুক্ত হয়েছে সাচিংপু জেরি, বান্দরবান সংসদ সদস্য সাচিংপু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন এবং আরেকজন হয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত। তিনি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর রাশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসাবে সে কিন্তু নিযুক্ত হয়েছেন। তো প্রতিমন্ত্রী হিসাবে কায়সার কামাল লিঙ্কন এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসাবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেন। সকালবেলা কিন্তু সকালের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে শ্রদ্ধা জানানোর পর দিয়ে কিন্তু দুপুর ১টার দিকে কিন্তু তারা এখানে কিন্তু এসেছিল। প্রথমে কিন্তু ৬ জন প্রতিমন্ত্রী আসার কথা থাকলেও কিন্তু মির্জা এখানে এসেছিল ৫ জনের মতো। তো কিছুক্ষণ ভিতরেই কিন্তু এখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একা এসে এখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন। তো সব কিছু মিলিয়ে দর্শক, এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভা গঠনের ৬ জন মন্ত্রীদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর। সোহাগ হাওলাদার, বাংলা নিউজ 24, সাভার।